যত সবর করা সম্ভব এর শেষ মাকাম পর্যন্ত তারা সবরের পরিচয় দিয়েছে। এত কিছুর পর গালিটা খালি হুজুরদেরই খাওয়া লাগে, অথচ রাস্তাঘাটে দিনে দুপুরে পাথর মেরে হত্যা করে ফেলে ওদেরকে উগ্র বলে না। চাঁদার জন্য মানুষকে খুন করে ফেলে ওদেরকে উগ্র বলে না। রাস্তাঘাটে মানুষ এখন দিনে দুপুরে পর্যন্ত চলতে ভয় পায় যাদের জন্য ওদেরকে পর্যন্ত উগ্র বলে না। ফেসবুকে একটা সমালোচনা করলে পর্যন্ত বাড়ি ঘরে এসে হামলা চালায় ওদেরকে মানুষ উগ্র বলে না। এমনকি যাদের নেতাকে যদি গণতান্ত্রিক উপায়েও সমালোচনা করেন, পারলে যেন আপনার গিল খাবে ওদেরকে উগ্র বলে না। উগ্র বলে খালি হুজুরদেরকে। যাদের চাইতে শান্ত মানুষ এই দেশে দ্বিতীয় কাউকে খুঁজেই পাবেন না। এখন বলবেন কেন গালি দেয়? যদি হুজুরদের পক্ষ থেকে কিছু নাই হয়, এক হাতে তালি তো বাজে না, তালি তো দুই হাতেই বাজাতে হয়। না রে ভাই, এই কথা সব জায়গায় চলে না। কিছু মানুষের কারেন্ট এত বেশি থাকে ওদের এক হাতেই তালি বাজতে থাকে। কি বিশ্বাস হয় না? না হলে এই পাগলা নারীকে খেপিয়েছিল। সারা বছর ওর ডিস্টার্ব কেন চলতে থাকে? বছরে এক মাসে পাগল হতে পারে, বুঝেন নাই? বছরে এক মাসে পাগল হতে পারে, অথবা কখনো রাগ বেশি হলে মুখ দিয়ে কথাবার্তা বের হতে পারে। সারা বছর একটা মানুষ এত পাগলামি করে কিভাবে? তো এত বড় মাকামে থেকে তার মানে এদের এক হাতে তালি বাজে নাকি বাজে না? গতকাল ঘোষণা দিয়েছে আমাদের সিলেটেও নাকি নির্বাচন করার স্কুল আছে তার ভেতরে। সিলেটের 19 আসনের যে কোনো আসনে একটা দলের সভাপতিরা তাও চ্যালেঞ্জ করে বলছে যে আমি যদি আপনার সাথে দাঁড়াই আপনি পারবেন আমার সাথে পাস করতে? মানে আল্লাহর বান্দা পাস করবে। এখন আমার জানাই নেই, এজন্য তার কপাল। নাহলে আমি বলতাম কবুল কবুল কবুল, 3 বার কবুল বললাম, চলে আসেন আমার আসনে। আপনার কত ভক্তি আছে, মানুষের শ্রদ্ধা আছে, প্রমাণ হবে ইনশাআল্লাহ যত সময়। আমার জন্য প্লাস পয়েন্ট হতো, মজা লাগতো। ওই বেদাতিরা বিভিন্ন সময় চ্যালেঞ্জ দেয়, 1 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা। বেদাতিরা আবার কোটির নিচে বোঝে না, মালপানি ভালোই তো পায়, সেজন্য মাশাআল্লাহ চ্যালেঞ্জটা বড় অঙ্কের হয়। আমাকে যে কয়েকবার চ্যালেঞ্জ দিয়েছে, আপনাদের মনে থাকার কথা, আমি চ্যালেঞ্জ নিয়েছি না? নিয়েছি না? সেটা চিটাগাং থেকেই দেখ, আর ফরিদপুর থেকেই দেখ, আর দেশের যে মাথা থেকেই দেখ, আমি নিয়েছি। এমনকি আমার বড় খুশি লাগে, যাক আলহামদুলিল্লাহ, তোমার সাথে একবার বিতর্ক করে যদি 1 কোটি পাওয়া যায়, খারাপ তো না। আমার মতো মানুষের জন্য 1 কোটি টাকা তো ছোটখাটো ব্যাপার না। তো 1 কোটি যদি পাওয়া যায়, খারাপ কিসের? তো বাংলাদেশে আবার যা বাজেট হয় পুরোটা হাতে আসে না, মাঝখানে কিছু এদিক সেদিক চলে যায়। ওই রকম যদি 50% যায় তাও তো লস না। একদিনে যদি 50 লাখ কামানো যায়, খারাপ কিসের? আমি কবুল বলে রাজি হয়ে যাই, কিন্তু আল্লাহর বান্দাদের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। তো বাতিলের হালতটা এমন, ওদের এক হাতেই তালি বাজতে থাকে। না হলে মুসলমানরা নরেন্দ্র মোদীর কি ক্ষতি করেছে? কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিল কেন? বাবরি মসজিদ কর পূর্বপুরুষরা ভেঙে সেখানেই কেন মন্দির বানাতে হলো? আর এলাকায় কি মন্দির বানানোর জায়গার অভাব পড়েছে? এমনকি এখন পর্যন্ত আসামের মুসলমানদের উপর জুলুম চালাচ্ছে কেন? ইন্ডিয়ার মুসলমানদেরকে এদেরকে 3rd ক্লাস নাগরিক বানিয়ে রেখেছে কেন? এমনকি গরু রক্ষার নামে হাজার হাজার মুসলমানের উপর নির্মম জুলুম চালানো কেন? কোনো জবাব আছে? কি করেছে মুসলমান বলেন? জ্বরে রাস্তায় একদিন দৌড়ানি দিচ্ছে, অথবা ধৈর্য জুতার মালা পরায় দিচ্ছে, অথবা ডিম মারছে, কিছুই তো বলতে পারবেন না। কিচ্ছু করে নাই, কিচ্ছু না। এরপরও ঠিকই এভাবে লেগে আছে। তাহলে বাতিলের কি তালি বাজতে 2 হাত লাগে না 1 হাতেই তালি বাজে? ইসরায়েলের কি দরকার ছিল কাতারের বুকে ঢুকে হামাসের মুজাহিদদেরকে শহীদ করার চেষ্টা চালানো? আমেরিকার কি দরকার ছিল চুক্তি করে আফগানিস্তান ত্যাগ করার পরও আফগানিস্তানে আবারও ঢুকে সেখানকার মর্দে মুজাহিদদেরকে শহীদ করা? এমনকি আমেরিকা সারা জীবন দুঃখ করে, আমাদের টুইন টাওয়ার গেল রে, মুসলমান আমাদের দেশে ঢুকে আমাদের মারল রে, এজন্য মুসলমান জঙ্গি, মুসলমান কট্টর বলে না? তুইও ভাই একই কাজই তো করস, আরেক দেশে ঢুকে ওই দেশের মানুষ মারস। এই যে ইরানে ঢুকে হামাসের মুজাহিদদের মারে নাই? ইসরায়েল মারে নাই? সারা দুনিয়া ঢুকে গুপ্ত হত্যা চালায়। এমনকি বাংলাদেশেও আল্লামা বাবনগরের মৃত্যু কি স্বাভাবিক ছিল? যারা জানেন তো জানেন, যারা জানেন না জানার চেষ্টা করেন, অন্তত পরিবারের কাছে গিয়ে তাদের মতামতটাই শুনে দেখেন। আগে পরে সব ঘটনা মিলানোর পর আপনার আকুলি সাক্ষ্য দেবে। কি দরকার ছিল এই মুরব্বী মানুষগুলোকে গুপ্ত হত্যা করার? কি দরকার ছিল তাদেরকে? আমাদেরকে তাও তো জেলে পাঠিয়েছে, একদিন আবার জেল থেকে মুক্তিও মিলেছে, তো তাদেরকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেওয়ার কি দরকার ছিল? তার মানে ওদের নীতি হলো যাকে চ্যালেঞ্জ মনে করবে তাকে দুনিয়া থেকেই বিদায় করে ছাড়বে।
এটা জঙ্গিবাদ হবে না, এটা কট্টরপন্থা হবে না, এটা উগ্রবাদ হবে না। তাহলে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বৃদ্ধ সাহাবী, আবু জাহাল গালি দিল, তিনি জবাব দিলেন না। আবু জাহালের হাতে একটা বর্শা ছিল, বর্শা বুঝেন? এখন তো ট্যাগা যুদ্ধ হয় বিভিন্ন এলাকায়, আপনাদের আশপাশেও হয়। ওই ট্যাগার আসল ভাষণ যেটা আর কি, সেই বল্লম বর্শা হাতে ছিল, সেটা দিয়ে এই বয়স্কা নারী সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার লজ্জাস্থানে, হাতেও না, পায়েও না, বুকেও না, লজ্জাস্থানে লিডার নিজে, তার সাঙ্গপাঙ্গ না, চেলা চামড় না, লিডার নিজে সেখানে এমন জোরে এক আঘাত করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জায়গায় তরপাতে 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 শহীদ হয়ে গেলেন। কি অপরাধ ছিল তার! এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহু কেন মুসলমান হয়েছিল আপনি পড়ে দেখেন ইতিহাসে। তিনি নবীজির ওয়াজ শুনে ফেদা হয়ে মুসলমান হয়েছেন এমন না, তিনি কোনো দাওয়াত, কোনো ব্যক্তির দাওয়াত পেয়ে দিল বিগলিত হয়ে মুখ থেকে কালেমা বের হয়ে এসেছে এমন না, বরং এই জালেমদের জুলুমের রিয়াকশনে তিনি কালেমা পড়েছিলেন। ইতিহাস খুললে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এমন হলো যে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি শিকারে গিয়েছেন, এদিকে আবু তালেবও দুনিয়া থেকে চলে গিয়েছে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একই বছর চলে গিয়েছেন। এমনি নবীজির মাথার উপর ছায়া এখন কম, সাপোর্ট কম। এর মধ্যে হামজা তিনিও তো নবীজির চাচা এবং তিনিও সপুরুষ সাহসী। একদিন তিনি শিকারে গিয়েছেন, শিকার তো বুঝেন, তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছেন, তিনি মক্কায় নাই। আল্লাহ রাসূল কোন জায়গায় দাওয়াত দিয়ে ফিরছেন, আবু জাহাল গিয়ে নবীর গালি দিতে শুরু করলো। আল্লাহ রাসূল একটা জবাব দিচ্ছেন, একটাও না, চুপচাপ শুনে যাচ্ছেন। কিন্তু আবু জাহাল, ওই যে বললাম এক হাতে তালি বাজে, এই আবু জাহাল নিজের থেকে এবার নবীর গালি তো দিল, এতেই পেট ভরলো না, একটা পাথর হাতের মধ্যে নিয়ে আল্লাহ রসুলের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলো। নবীজির কপালে লেগে কপাল ফেটে রক্ত দর দর করে গড়িয়ে পড়তে লাগলো। এরপর আল্লাহ নবী কোনো কটু কথা বললেন না, তার সাথে মোকাবিলায় গেলেন না। কেন গেলেন না? নবী শক্তিতে পারতেন না এজন্য? নবী শক্তিতে পারতেন না এজন্য? নাউযুবিল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে অন্তত 100 জন পুরুষের শক্তি দেন, একজন দুইজন না, 10 জন 20 জন না, কয়জন? আরে কয়জন? 100। তো কেমন পুরুষ? ওই হ্যাংলা পাতলা মরা পুরুষ না, কামেল। অন্তত 100 পুরুষের শক্তি আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে দেন। আমার নবী যদি মোকাবেলা করতেন, আবু জাহাল টিকতে পারতো তার সামনে? নবী মুসাকেই দেখেন না, নবী মুসা আলাইহিস সালাম, দুই লোকের ঝগড়া বেঁধেছে, তিনি চাচ্ছিলেন ঝগড়াটা মিটমাট করতে। আপনার এখানে যদি ঝগড়া লাগে আপনি কি করেন? দুইটারে আগে দুই দিকে ধাক্কা মেরে সরান, তারপর বোঝাপড়া করেন, এই তুইও থাম, এই তুইও থাম, কি সমস্যা বল, কি সমস্যা বল, এভাবেই তো সমাধান হয়। তো নবী মুসা আলাইহিস সালাম তিনিও চাইলেন ঝগড়াটা থামাবেন, এখন থামাতে চাইলে একটু ধাক্কা ধাক্কা তো দেওয়াই লাগবে, না হলে মানুষের মাথায় রাগ উঠলে তো মুরব্বীদের কথাও শুনতে চায় না। আর তিনি তো জোয়ান মানুষ, তখনও জোয়ান, মুরব্বী না, তখনও তিনি আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হন নাই। তিনি শুধু ঝগড়া থামানোর জন্য হালকা পাঞ্চ করলেন, ওই বড়সড় ঘষিও না, হালকা পাঞ্চ করলেন একটু দূরে সরানোর জন্য। ফলাফল সবাই জানেন, নবীর হালকা ঘষি খেয়েই আহত হয়েছিল না জায়গায় নিহত হয়ে গিয়েছিল? নবী মুসা আলাইহিস সালামের এক পাঞ্চ খেয়ে যদি অবস্থা হয়, সেখানে সব নবীর সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে বড় সেনাপতি পৃথিবীতে কেউ ছিল না, যার চাইতে বড় সাহসী কেউ ছিল না, যার চাইতে কোনো গুণে অগ্রসর কেউ ছিল না, এত কামেল, এত কামেল। আহসানা মিনকা লাম তারাত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদ নিসাউ। তিনি আবু জাহালকে কোনো জবাব তো দিলেনই না, মোকাবেলা তো করলেনই না, আস্তে করে রক্ত ঝরা অবস্থায় বাড়ির দিকে ছুটলেন। আবু জাহাল সেখান থেকে চলে গেল, একজন সাহাবীও দেখলো না, একজন সাহাবীও না। সাহাবী দেখলেন হয়তো পরে প্রতিশোধ নিত, কেউ দেখে নাই। আর নবী গিয়ে ওদেরকে বলে বেড়াবেন, আল্লাহ নবীও কাউকে বিচার দেন নাই, কাউকে বিচার দেন নাই, কারণ নবীরা ডাইরেক্ট বিচার দিয়ে দেন জায়গা মতো, ডাইরেক্ট জায়গা মতো। যে হুজুররা জেলে গিয়েছে, বিচার কারে দিবে? কে শুনবে তাদের বিচার? যেখানে ম্যাজিস্ট্রেট পর্যন্ত অনেক জায়গায় জোর করেছে, অপরাধ না করার পরও স্বাক্ষর দিতে বাধ্য করেছে। এমনকি আমাদের সাথে জেল খাটা কারো কারো অভিজ্ঞতা এমনও আছে যে তার সামনে পিস্তল রেখে বলেছে, সাইন দিবি নাকি অ্যাকশনে যাব, সাইন দিবি নাকি অ্যাকশনে যাব। তো এরকম হালতে পড়লে মানুষ অপরাধ না করে অনেক সময় অপরাধের দায় স্বীকার করে বসে। তো সমস্ত ওলামারা তারা কি করতেন? কার কাছে বিচার দিবেন? তো বিচার দিয়েছিলেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ। বিচার শুনেছেন তো, তাই না? আল্লাহ তাআলা ফরিয়াদে সাড়া দিয়েছেন তো, তাই না? যেই ধ্বংস হলেও হয়তো 10 বছর পরে মাজলুমের বদদোয়া লেগে এটা এগিয়ে এসেছে আর 10 বছর আগে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তা আল্লাহ রাসূল কাউরে বললেন না, আল্লাহর কাছে যা বলার বলে দিলেন। কিন্তু আল্লাহ তাআলার বিচার দেখেন, আল্লাহর বিচার দেখেন।
একজন নারী দেখলো এই দৃশ্যটা, যেই নারী নিজেও মূর্তি পূজারী, অমুসলিম, মুশরিক, কিন্তু সে আবার স্বাধীন নারী, ওনা দাসী, ও মুশরিক ওর মনিব মুশরিক। সেই নারী দূর থেকে